হজ পরবর্তী জীবন ও হজ সচেতনতা শিবির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। এই বছর অর্থাৎ 2024 সালে হজযাত্রা শুরু হয়েছিল 9 মে থেকে এবং তা শেষ হয় 25শে মে এবং ফিরতি ফ্লাইট শেষ হয় 18ই জুলাই। গত বছরের ন্যায় এবছরেও পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার জনাব মুফতি মুজিবুর রহমান সাহেবের আহ্বানে গত 25শে জুলাই হজ পরবর্তী জীবন ও হজ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। তত্ত্বাবধানে ছিলেন ফতেয়াতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস মাদ্রাসা কমিটি। এই শিবিরের গুরুত্বের কথা মাথায় রেখে প্রত্যেক নবহাজি ও হাজ্জিনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন মুফতি মুজিবুর রহমান সহ অল বাংলা খাদিমুল হুজ্জাজের বিশেষ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখেন মুফতি মুজিবুর রহমান সাহেব। তারপর একে একে বক্তৃতা রাখেন খলিলুর মল্লিক সাহেব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওবায়দুর রহমান সাহেব। ভিডিওটি লম্বা হয়ে যাবার জন্য ভিডিওটি দুটি পার্টে আপলোড করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তাদের বক্তৃতা শুনুন। নিশ্চয়ই আপনাদের জীবনে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের ভিডিও। এনেছেন তাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য উলামায়ে কেরামরা এখন এসেছেন। আরেকটা মকসদ যেটা আপনারা এখানে আসার পর দেখলেন যে প্লাকার্ড লেখা আছে বাইতুর রব জামে মসজিদের ভিত্তি স্থাপন। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, 2003 সাল থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের এই বাজারে একটা মসজিদ হোক, কিন্তু এতদিন পর্যন্ত যে কোনো কারণে সর্বোপরি আল্লাহর ইচ্ছা ছিল আমরা করে উঠতে পারিনি। কিন্তু এবছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দা আমার জাকির হোসেন ভাই, যার বিল্ডিং আমরা আজকে বসেছি, এনারই দেওয়া 6 শতক জায়গা উনি এই মসজিদের জন্য তৈরি করার জন্য দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে সভাপতি সাহেবের সঙ্গে আলোচনা করলাম, যেহেতু 25 তারিখে আমার মাদ্রাসায় নতুন হাজিদেরই একটা সভা হবে, ওই সভাটা যদি আমরা এখানে করি তাহলে ওই হাজিদেরই দুয়াতে আল্লাহর ঘর থেকে তারা ফিরে এসেছে, সদ্য আল্লাহর ঘর থেকে ফিরে এসে আল্লাহর ঘরের ভিত তারা রাখবে ইনশাআল্লাহ। এটা অনেক কামিয়াব আর অনেক গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করে আজকে আপনাদেরকে এখানে কষ্ট দিয়েছি। তাই আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আপনাদের অনেক শুকরিয়া জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। মজলিসে যারা আজকে বিভিন্ন বাংলার বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এসে গেছেন এই দোয়া করার জন্য, টিপস আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য, বর্ধমান শেহরা বাজার থেকে জনাব মৌলানা আবুল হাসান স্যার, উনিও আপনাদের সাথে এই বছরে উনি অবশ্য ছিলেন হজ মুবারকে আপনাদের সাথে আরা ভাই ছিলেন, উনি এসেছেন। উনি আপনাদের নসিহতমূলক কথা বলবেন এবং শেষ দোয়া উনি করবেন। উনি হচ্ছেন পীরে কামেল, একজন গণী মানুষ। তিনি আজকে এসেছেন, তার দোয়া নিয়ে আমরা সভা শেষ করবো ইনশাআল্লাহ। তিনি এসে গেছেন, গতকালই তিনি এসে গেছেন, তিনি আছেন, পরে আসবেন। তাছাড়াও আমাদের অল বাংলা খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সদস্যরা এসেছেন, তারাও আপনাদের সামনে নসিহতমূলক কিছু কথা বলবেন। আমরা বেশি কথা আজকে আলোচনা হবে না, মোটা মোটা কথা আলোচনা হবে, সেইগুলো আমরা আজীবন সেই মোতাবেক আমল করার ইনশাআল্লাহ আমরা নিয়ত নিয়ে এখান থেকে যাব আর চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের হাজিদের নামে যে একটা বদনাম আছে, আম মানুষ যে হাজিদেরকে দুর্নাম করে, যে হজ করে আসার পর তারা এমন হয়ে যায়, খারাপ কথা তাদের নামে বলে, বলে হাজি না পাজি, আল্লাহ মাফ করুন। তো যদি আমরা সেই মোতাবেক চলি তাহলে ইনশাআল্লাহ আমরা সোজা রাস্তায় চলতে পারবো, শয়তানের হাত থেকে আমরা হেফাজত পাবো এবং আমাদের দ্বারা সমাজ, দেশ ও দশ উপকৃত হবে ইনশাআল্লাহ। সেই জন্য অল্প কথা হবে, 11টা বেজেই গেছে, 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমাদের কথা হবে। 12:30টায় আমরা ভিত্তি স্থাপন রাখবো, দোয়া খায়ের হবে, 1টার সময় জামাত হবে। তারপরে একটু আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের সেবায় একটু করবো, আপনার সেবার সুযোগ দেবেন, দিয়ে তারপরে আপনারা ফিরে যাবেন। সেই জন্য এই অল্প সময়টা, মূল্যবান সময় আপনারা কেউ অবহেলা করে কাটাবেন না। যারা নিচে আছেন তারা চলে আসুন, যারা এখানে এসে গেছেন মনোযোগ সহকারে আপনারা এই অনুষ্ঠানটা বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু আগে আগে চলে আসুন, কেন শয়তান যাতে খুশি না হয় আমরা সে কাজ করবো না, কি বলেন? শয়তান যাতে খুশি না হয়, আল্লাহ যাতে খুশি হয় সেই কাজ আমরা করব। আর আল্লাহ খুশি হতে গেলে তার রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। রসুলের পদ্ধতি কি? হুজুর বলেছেন, সাহাবাদের আমলে দেখা গেছে
যখন কোনো আলোচনার মজলিস হতো, সাহাবারা এমন গায়ে গায়ে বসতেন, বলা হয়েছে যদি উপরে চাদর ফেলে দেওয়া হয় তো চাদর ঝুল খেত না। মানে এত গায়ে গায়ে বসতো যে মাথার উপরে পড়ে থাকতো, যেন মনে হচ্ছে প্লেন হয়েই আছে চাদর। তার মানে এত গায়ে গায়ে বসতেন। তো আমরা সেটা সুন্নত মোতাবেক বসা, সেই জন্য আপনারা যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করে বসুন। তাহলে একটা সুন্নত যদি এখানে আমরা আদায় করে যেতে পারি, এই সুন্নত কিন্তু আমাদের সমাজে এখন মুর্দা হয়ে গেছে। মুর্দা হয়ে যায়নি? মজলিসে বসা খালি লোক ফাঁকার দিকে দেখে, যত খালির দিকে দেখে, ভিড়ে গেলে অসুবিধা, ভিড়ের দিকে আসতে চাই। তাহলে এই সুন্নত মুর্দা হয়ে গেছে। আজকে আমরা এই মজলিসে যে এই সুন্নতটা আদায় করতে পারি, রসুলের কথা অনুযায়ী 100 শহীদের সব আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে টাটকা ফায়দা নিয়ে যাবো তো ইনশাল্লাহ, নাকি? টাটকা ফায়দা কি? নগদ ফায়দা। সেটা হচ্ছে বসার সুন্নতটা আদায় করে নিলে, গায়ে গায়ে বসলেই সুন্নত আদায় হবে। আর সুন্নত আদায় হলে 100 শহীদের সব ইনশাল্লাহ আমরা পাবো। শহীদ মানে বুঝতে পারছেন তো? একথা ভাববেন না ওই যে সেদিন 12 জন শহীদ হই, কদিন আগে হলো না 12 জন শহীদ, সেই যে গোটা দেশ তোলবা, গোটা মিডিয়া তোল, ও শহীদ নয়। যারা দিনের জন্য, দিনকে খুব জিন্দা করার জন্য নিজের জান মাল ইজ্জত আবরুকে যারা আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, আল্লাহর রাস্তায় যারা ত্যাগ করে দেয়, সেই রকম শহীদের মধ্যে 100 শহীদের সমাবের অধিকারী আমরা হবো ইনশাআল্লাহ। সেই জন্য একটু ঘন ঘন বসুন। যদি আপনি মাহাজুর আছেন, আপনি চেয়ারে বসেন। না, আপনি চেয়ারে বসেন, আমি জানি আপনি মাহাজুর আছেন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমাদের সঞ্চালক সাহেব ওনার সঞ্চালনা এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি সাহেব স্বাগত ভাষণে আজকের সবার গুরুত্ব, এবং সেই জন্য আমাদের একটা আলহামদুলিল্লাহ আল্লাহর ভার মসজিদ আমাদের ভিত্তিপ্রস্তর দেওয়া হবে। এখন আমাদের সামনে আমি অনুরোধ করছি আমাদের অল বাংলা খাদেমে হুজ্জাদের অন্যতম পরিচালক মন্ডলীর অ্যাকাউন্টেন্ট এবং সব থেকে বেশি তিনি সময় দেন আলাদ খলিল মল্লিক সাহেবকে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدنا علما। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি, সঞ্চালক মহাশয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন, আল্লাহর ঘর থেকে সদ্য আপনারা ফিরে এসেছেন, হুজ্জাজে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, হাজী সাহেবরা বলুন, আপনারা যখন এখান থেকে প্লেনে করে মক্কাতে গেলেন, মক্কা বা মদিনা যেখানেই গেছেন, আপনাদের লাগেজটা তখন বেশি ভারী ছিল নাকি ফেরার সময় আপনাদের লাগেজটা বেশি ভারী ছিল? আচ্ছা, আপনাদের সামগ্রিক ওজন সেই সময় বেশি ভারী ছিল না ফেরার সময় বেশি ভারী ছিল? ফেরার সময় বেশি ভারী ছিল। আপনারা যেটা বললেন আপেক্ষিক অর্থে এটা ঠিক যে ফেরার সময় বেশি ভারী ছিল, কিন্তু প্রকৃতপক্ষে যাবার সময় আপনাদের ওজন অনেক বেশি ছিল। সেটা কি? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যে গোনা করেছেন, এই গোনার পাহাড়টাকে মাথায় করে নিয়ে গেছেন আরাফাতের ময়দানে, ঠিক কিনা? এর ওজন কত আমরা কেউ জানি না। সেই গোনাটাকে আপনারা দেখতে পাননি, আপনারা সেটাকে বয়ে নিয়ে যখন আরাফাতের ময়দানে গেছেন, আরাফাতের ময়দানে নাউল জিলহাজের ওসিলায় আরাফাতের ময়দানে মাটি সেই গোনাটাকে খেয়ে আপনাদেরকে সাফ করে পবিত্র করে পুত পবিত্র করে মায়ের পেট থেকে যেমন বাচ্চারা জন্মালে যেরকম হয়, অর্থাৎ আপনাদের গোনাটা পুরোপুরি ভাবে একদম শেষ হয়ে গিয়ে আপনাদের ওজনকে হালকা করে দিয়েছে। আপনারা যখন ফিরে এসছেন তখন আপনাদের ওজন কিন্তু পরিপূর্ণ হালকা হয়ে গিয়েছিল। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি আমাদের আসার সময় ওজন বেশি ছিল, কিন্তু না, যাবার সময়তেই আমাদের ওজন বেশি ছিল। এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা আল্লাহ পাক আমাদের এই
আমাদের জন্য অত্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য থেকে আরম্ভ করে যারা পূর্ববর্তী যারা নবী ছিলেন, যারা হজ করেছেন, হুজ্জাজে কিরামদের জন্য আল্লাহ পাকের একটা বিরাট বড় নিয়ামত। আপনারা যে এই হজ করে এসছেন, এই বছরে কম বেশি 25 লক্ষ মানুষ হজ করেছেন, তাই তো? 25 লক্ষ মানুষ আল্লাহ পাক যদি চাইতেন শুধু সৌদি আরবের 25 লক্ষ লোককে দিয়ে আমি এবার হজটাকে করিয়ে নেব, অন্য কোথাও থেকে আমার হজের হাজিদের প্রয়োজন নেই, হজ করাবো না, পারতেন কিনা? তাহলে আপনাদেরকে এই ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, নদী নালা থেকে, বন জঙ্গল থেকে, আপনার শহর গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে দূরে এক একজনকে নিয়ে গিয়ে 25 লক্ষ মানুষকে এক কাজে করে হজ করালেন। কেন করালেন? এর গুরুত্ব আছে, এর কারণ আছে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন, আমি এই জমিনের বুকে খলিফা সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আর আল্লাহ, আমরা যখন ঈমান এনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার রাসূলের রিসালাতের প্রতি, আল্লাহর একত্ববাদের উপরে আমরা যখন ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে যখন আমরা স্বীকার করে নিয়েছি, তখন আমরা মুসলমান। এবং আমাদের উপরে তখন কিছু দায়িত্ব পড়ে গেছে, এই জাতিকে কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রিসালাতের যে দায়িত্ব আমাদের কাঁধে পড়ে গেছে, সেই দায়িত্বকে আমরা কি করে বয়ে নিয়ে যাব। আল্লাহ পাকের কাছে আমরা পূর্ণ ইমানদার হিসেবে যখন এই কাজ করতে শুরু করেছি, তখন আল্লাহ পাক বললেন, তোরা আমরা একবার আমার ঘরে এসে একবার আমার নিশানিটা দেখে যা, আর তোদের ইমানটাকে বাড়িয়ে নিয়ে যা। নিয়ে গিয়ে তোদের কাজ হচ্ছে একটা হাজি পাগড়ি পরবি মাথায়, আর ঘরে থাকবি আর মসজিদে যাবি, ঘরে থাকবি মসজিদে যাবি, তা নেই তোদের দায়িত্ব শেষ। তাই নাকি? খলিফার দায়িত্ব কি তাই ছিল? না, আপনাদেরকে আল্লাহ তার ঘরের মধ্যে ডেকে আপনাদের মেহমানদারি করিয়েছেন। আল্লাহর একত্ববাদ কি আপনারা দেখে এসছেন নিজে চোখে, এবং মক্কা মদিনা দুইটা গুরুত্বপূর্ণ শহর আপনারা সফর করেছেন এবং সেখান থেকে ঈমানকে বাড়িয়ে এনেছেন। এখন আপনাদের দায়িত্ব অনেক বেশি পড়ে গেছে, সেটা হচ্ছে এই কাজ থেকে যারা বঞ্চিত আছে সেই কাজের মধ্যে আপনাদেরকে যোগ দিতে হবে, এবং আপনাদেরকে গিয়ে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে দেখো, আমরা আল্লাহর একত্ববাদ কি দেখে এসেছি, রাসূলের রিসালাত কি আমরা দেখে এসেছি, তোমরা এর থেকে বঞ্চিত থেকো না। যারা বঞ্চিত ইচ্ছাকৃত আছো, দয়া করে থেকো না, যাও নিজেরা গিয়ে দেখে এসো। এই দাওয়াত আপনাদেরকে দিতে হবে। তবেই কিন্তু আপনি প্রকৃত হজ করে আসার যে হাজির যে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি পেলেন, যে একটা আপনি ডেলিগেট টিম একটা গিয়েছিলেন, সেই ডেলিগেট টিমকে আল্লাহ পরোক্ষভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তবেই কিন্তু সেই দায়িত্ব আপনি পালন করতে পারলেন। প্রকৃত হাজির যে কাজ, সেই কাজ কিন্তু তবেই করতে পারলেন। তা না হলে শুধুমাত্র নামাজ পড়ে আর হাজি রুমাল মাথায় দিয়ে যদি ঘরে বসে থাকেন, হজ করার স্বভাবটা আপনি পেলেন, কিন্তু সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আপনি পালন করতে পারলেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এককভাবে যদি না পারেন, দেখবেন এলাকার মধ্যে যারা বিশেষ মানুষ আছে, যারা বিশেষ করে খিদমতে খালক করে, সমাজ সেবামূলক কাজ করে, তাদের সঙ্গে জুড়ে যান। জুড়ে গিয়ে সমাজের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে দেন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আমি এই মানুষকে সৃষ্টি করেছি সব থেকে উত্তম মানুষ রেখে, তারা কি কাজ করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে তোমাদেরকে মানুষকে দূরে রাখতে হবে। এই সমাজ গঠনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে এইটা। ইসলাম কিন্তু রাষ্ট্র কায়েম করার জন্য আসেনি, মনে রাখবেন। ইসলাম এসেছে শুধুমাত্র সমাজের মধ্যে আমান, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই শান্তিকে আপনারা প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, মানুষের মধ্যে সব থেকে উত্তম জাতি হচ্ছে তোমরা। বিশেষ করে আপনারা যারা আল্লাহর প্রতিনিধি হিসেবে হজ করেছেন, আপনাদের উপরে দায়িত্ব কিন্তু আরো অনেক বেশি বেড়ে গেছে। দায়িত্ব প্রত্যেকের আছে, কিন্তু আপনাদের অনেক বেশি বেড়ে গেছে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে এখন থেকে, সেটা হচ্ছে আপনাদের এই দায়িত্ব, এইখান থেকে আপনারা হজ পরিবর্তে জীবনের উপরে যে আলোচনা সভা মুফতি সাহেব বারবার বলছেন, এইটার উন্নতি। আমরা যদি এইগুলো হজ পরিবর্তে জীবনের উপরে আলোচনাগুলো না শুনি, তাহলে কিন্তু আমরা কিন্তু
এই দায়িত্ব থেকে মাহরুম থেকে যাব। আমরা ভাববো যে নামাজ পড়া, রোজা রাখা, আর চাই মসজিদের সিঁড়িতে বসে আসর থেকে মগরিব পর্যন্ত গল্প করা, এটাই বলে হাজি। আর কারোর কোনো ঝামেলায় থাকবো না, কোনো ফাসাদে থাকবো না, গ্রামের কোনো কাজে থাকবো না। আমি হজ করে এসেছি, আমি সাধারণ জীবন যাপন করবো না। আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সুতরাং আপনাকে সমাজ সেবামূলক কাজ, মাদ্রাসা, মসজিদ, মুক্ত, এইগুলো ঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আপনাদেরকে আরো বেশি জুড়ে যেতে হবে। সেই কাজের উপরে আপনাদেরকে একত্ববাদ হতে হবে এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত আপনাদেরকে খুব বেশি বেশি দিতে হবে। মহিলারা কি করবেন? যারা মহিলা হজ করে এসছেন তারা তো ঘরে বসে থাকবেন, তাদের কাজ কি? আপনারা যখন দেখেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকল উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে যখন বেরিয়ে যেতেন, সারাদিন শেষে যখন ঘরে ফিরতেন, তখন তাকে যেভাবে উনি সান্ত্বনা দিতেন, যেভাবে উনি কথা বলতেন, তার দাওয়াতে বিমোহিত হয়ে আবার পরের দিনে আপনি সেই ইন্টারভিউ পেয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে বেরিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন প্রথম জিবরিল আমিনকে তার প্রকৃত রূপে গাড়ে হেরার মধ্যে দেখে, জাবালে নূর আপনারা তো দেখে এসছেন, তখন উনি বাড়িতে এসে কাঁপছিলেন থরথর করে, আর বলছিলেন জাম্বিল, উনি আমার উপরে তুমি কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও। তখন আম্মাজান কি বলেছিলেন? আপনার কোনো ক্ষতি হতে পারে না, আপনি আত্মীয়তার বন্ধন দৃঢ় করেন, আপনি ক্ষুধার্তদের খাবার দেন, আপনি অসহায়দের সহযোগিতা করেন। কোথাও কিন্তু এরকম বলেননি যে আপনি নামাজ পড়েন, আপনি রোজার কথা বলেন। সমাজ সেবামূলক কাজের কথাই কিন্তু সেখানে বলেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দাওয়াতি কাজ ছিল শুধু সমাজকে পরিবর্তন করার জন্য সমাজ সেবা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ইসলামের আরকানের একটা পার্ট, মেইন কাজ কিন্তু সমাজকে শুধরানোর জন্য এইটা। সুতরাং আম্মাজানের যে কাজ ছিল, যে দায়িত্ব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে উজ্জীবিত করতেন, আজকের দিনের মহিলারা যারা হজ করে ফিরছেন তাদেরও কিন্তু সেই কাজটাই থাকবে। আপনার যখন দাওয়াতে কাজে আপনাদের স্বামীরা বেরিয়ে যাবে, তখন কিন্তু তাদের যখন বাড়িতে ফিরে আসবে, তাদেরকে তুমি মনে মনে আপনারা ইনফু দেবেন, তাদের মনে মনে তাদের সাপোর্ট করবেন এবং তাদেরকে সব ধরনের সব জিনিস দিয়ে সহযোগিতা করবেন। যদি আর্থিকভাবে কোনো জায়গায় অর্থের প্রয়োজন হয়, মনে করুন এমন একটা মাদ্রাসা কায়েম হচ্ছে, মসজিদ কায়েম হচ্ছে, একটা সমাজ কল্যাণ, একটা দুর্ঘটনা, একটা বন্যা হয়ে গেছে, ঝড় হয়ে গেছে, সেখানে কিছু মানুষকে সহযোগিতার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, তাদের বাসস্থানের প্রয়োজন। আমরা দেখেছি সাহাবাদের জীবনী আলোচনা করে দেখেছি, বা ইসলামের পর্যালোচনা, ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে মহিলারা তাদের কানের দুল খুলে দিয়েছে, সোনার সবকিছু খুলে দিয়ে ইসলামের রাস্তায় তাদেরকে করে দিয়েছেন, জিহাদ করে দিয়েছেন, ফি সাবিলিল্লাহ করে দিয়েছেন। আর আমাদের মহিলারা, আপনাদেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সমাজে, এই সমাজে গঠনে ভূমিকা আছে। মহিলারা যদি পরিপূর্ণভাবে পুরুষদের সহযোগিতা না করে, সাপোর্ট না করে, একটা পুরুষ কোনোদিনও তার পরিপূর্ণভাবে ইসলামের এই সমাজের উপরে কাজ করতে পারবে না। ঘর থেকে যদি সব থেকে প্রথম বাধা আসে, সেই কাজে তার মনোনিবেশ হতে পারবে না। আর ঘর থেকে যদি সাপোর্ট সবসময় আছে পরিপূর্ণভাবে, তার কাজের উদ্দীপনা অনেক বেশি বেড়ে যাবে, কাজ করার ক্ষমতা তার অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং একটা সমাজ গঠনে একটা পুরুষের যেমন পরিপূর্ণভাবে, একটা পুরুষ যেমন কাজ করার ক্ষমতা আছে, সমসাময়িক ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও কিন্তু পর্দার আড়ালে থেকে সেই পুরুষকে সমাজ গঠনে পরিপূর্ণভাবে ভূমিকা পালন করবে। সেই জন্য আপনারা যারা আল্লাহর মেহমান হিসেবে ঘুরে এসছেন, আপনাদের কাছে, আপনারা তো নিজের চোখে আল্লাহর রব্বুবিয়াত দেখে এসছেন, আল্লাহর একত্ববাদের নিশানি তো দেখে এসছেন, আল্লাহর ঘর তাওয়াফ করে এসছেন। আপনাদের গুরুত্ব অনেক বেশি হবে এবং বোঝানো অনেক সহজ হবে মানুষকে। যারা এখনো পর্যন্ত হজে যায়নি, 2025-এ দেখবেন আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভাই আত্মীয় স্বজন আছে যাদের উপরে হজ ফরজ, তাদেরকে গিয়ে তাসকিল করেন, তাদেরকে গিয়ে বলেন, ভাই আপনার উপরে হজ ফরজ, আপনি এখন হজটা করে উঠতে পারেননি, আমরা জানি হজ না করলে কি ক্ষতি, করলে কি লাভ, সেসব হাদিস তো আছে। তার সঙ্গে আপনি নিজের চোখে যেগুলো দেখেছেন সেইগুলোর বায়ান করেন। ওখানে যাওয়ার পর আমি তো ভেবেছিলাম এই, কিন্তু গিয়ে দেখলাম এই জিনিস আমি মুখে আপনাকে আমি বায়ান করে শেষ করতে পারবো না। বলুন, আপনি মক্কা এবং মদিনাতে যা কিছু দেখে এসছেন, যা কিছু করে এসছেন, আপনি একটা মানুষকে ভুলে বোঝাতে পারবেন? অন্তর দিয়ে বোঝাতে পারবেন একমাত্র, আপনি মুখের ভাষায় তাকে বোঝাতে পারবেন না যে জিনিস দেখে এসছেন। সুতরাং সেই ফিলিং গুলো তাদের মধ্যে দেন এবং তারাও যেন এই হজ্জে মাবরুর আদায় করতে পারে, তাদের সকলকে পূর্ণ সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই। সময়ের অভাব, আরো বক্তব্য ছিল, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে দেখা হলে আরো কথা বলবো। আপনারা সকলে, আল্লাহ আপনাদেরকে এই খিদমতে খাল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে আরো বেশি বেশি করে সমাজ কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।